দক্ষিণ এশিয়ার প্রথম বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কের যাত্রা শুরু। বছরে ৫,০০০ কোটি টাকার রপ্তানির লক্ষ্য। ডিপিডিসিতে ঠিকাদারের কর্মীদের মাধ্যমে দুর্নীতির অভিযোগ। সাময়িক শাস্তি দিয়ে পার পাচ্ছেন কর্মকর্তা। করোনায় বিশেষ ছাড়ে ১ বছরে খেলাপি ঋণ কমেছে ৫,৫০০ কোটি টাকা। ভবিষ্যতে নজরদারি বাড়ানোর পরামর্শ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত সংবাদ। আশুলিয়ায় যাত্রা শুরু হলো বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্কের। সকালে পার্কের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পিপিই মাস্ক সহ পার্কে উৎপাদিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে বিদেশে। উদ্বোধন হল দক্ষিণ এশিয়ার প্রথম বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আশুলিয়ায় নির্মিত এ পার্কে উৎপাদিত মাস্ক, গাউন সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানি হবে বিশ্ববাজারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, করোনা মহামারীর সময় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে শিল্প কলকারখানা বন্ধ করে দেয়া হয়, কিন্তু বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাজ চালিয়ে যায়। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ সবচেয়ে বড় ইতিবাচক ভূমিকা রেখেছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপির বিশ্ববাজার প্রায় $200 বিলিয়ন। সেখানে একক আধিপত্য চীনের। বেক্সিমকোর হাত ধরে দক্ষিণ এশিয়া হবে পিপি উৎপাদনের নতুন হাব। উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরিতে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। বিশ্বমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের শ্রমিকরা দক্ষতার পরিচয় দিয়েছে। মহামারীর সময় বেক্সিমকো আমেরিকাতে প্রায় ৬৫ লাখ সুরক্ষা সামগ্রী রপ্তানি করছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, করোনাকালে দেশের অর্থনীতি সচল থাকায় প্রবৃদ্ধি স্বাভাবিক ছিল। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের কারণে করোনার টিকার সবচেয়ে বেশি মজুত রয়েছে বাংলাদেশে। তিনি বলেন, দেশের উৎপাদিত সুরক্ষা সামগ্রী দিয়ে সবার আগে বাংলাদেশের চাহিদা মেটানো হবে, এরপর আমেরিকা, ইউরোপে রপ্তানি হবে। এখন আমাদের দেশে বিশ্বমানের N95 মাস্ক উৎপাদন করা হবে। এর মাধ্যমে আমাদের নতুন ক্ষেত্র তৈরি হবে। আমরা বিশ্বের নানা দেশে এই মাস্ক রপ্তানি করতে পারব। এরই মধ্যে প্রায় ৫০টি প্রতিষ্ঠানকে মাস্ক উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে, যারা এতদিন দেশেই মাস্ক বিক্রি করত। এছাড়াও দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এবং বেক্সিমকো শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ভেতরে ছাড়াও প্রায় ২০টি দেশে রেমডিসিভির রপ্তানি করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর অক্লান্ত চেষ্টায় বর্তমানে বাংলাদেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও ভ্যাকসিন কর্মসূচি খুব পরিকল্পনা মাফিক কার্যকর হচ্ছে। উদ্বোধনের পর পার্ক এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা। পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানি হবে বেক্সিমকো হেলথ নামে। বছরে প্রায় ৫,০০০ কোটি টাকার পিপি রপ্তানির আশা প্রতিষ্ঠানটির। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপিডিসির মিটার রিডিং ও লাইন মেরামতের কাজ করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ আছে, এসব প্রতিষ্ঠানের কর্মীদের মাধ্যমে আর্থিক অনিয়মে জড়ায় ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা। ধরা পড়লে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের সাময়িক শাস্তি দিয়ে পার পেয়ে যান মূল অপরাধীরা। কিছুদিনের মধ্যে তাদের আবারও নিয়োগ দেওয়া হয় টাকার বিনিময়ে। তদন্ত না করে এসব অভিযোগ এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সিফাত আলী রাজধানীর আদাবর এলাকার বিদ্যুতের মিটার রিডারদের সুপারভাইজার। ডিপিডিসির ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনোলজিক্যাল ইনোভেশনের কর্মী তিনি। প্রায় ২ মাস ধরে তিনি এখানে কাজ করছেন। গত বছর একই পদে থেকে একই কাজ করতেন মানিকনগর এলাকায়। তখন ডিপিডিসির আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানে ছিলেন সিফাত। ঘুষ নেয়ার দায়ে গত বছরের আগস্টে চাকরি হারান। ডিপিডিসির অফিসারে তাকে কাজ করাবে, কাজ বুঝে নেবে, এটাই নিয়ম। তারা চাকরিচ্যুত করে ডিপিডিসির যেটা নিয়ম হলো আমাকে একটা চিঠি দিয়ে দেবে। অথচ সিফাত আলীর চাকরি চলে যাওয়ার তথ্য নেই দাবি করে দায় এড়ালেন ডিপিডিসির নির্বাহী পরিচালক। রিপোর্ট পেয়ে থাকি এবং আমরা সেই ব্যাপারে অবশ্যই আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব এবং তাকে আবার তারও নিয়োজন বাতিল করে সে যাতে আর কোথাও ভবিষ্যতে না হতে পারে, এই ধরনের প্রত্যেকেরই ডাটা আমরা সেখানে আপলোড করছি এবং কারোর যদি অভিযোগ পাওয়া যায় সেখানে সঙ্গে সঙ্গে তার তথ্যগুলো ওখানে থাকছে।
রাজধানীর ফার্মগেটের সাউদিয়া সুপারমার্কেটের ৬৮টি দোকান অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল দীর্ঘদিন ধরে। এ দায়ে জানুয়ারিতে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদককে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করে ডিপিডিসি। টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন বলছে, গ্রাহকের কাছ থেকে ঘুষ নিয়েছেন ডিপিডিসির মিটার রিডার মফিজুল ইসলাম, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেয়নি ডিপিডিসি। আর এই মার্কেটের ফিডার ইনচার্জ বেলায়েত হোসেনের বিরুদ্ধে তদন্তই করেনি প্রতিষ্ঠানটি। অভিযুক্ত মফিজুল ইসলামকে কর্মস্থলে পাওয়া যায়নি, আর কথা বলতে রাজি হননি বেলায়েত হোসেন। কর্তৃপক্ষ সাফাই গাইলেন কর্মকর্তার পক্ষেই। ফিডার ইনচার্জের কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, যদি পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। লাইনম্যান সেই টাকাটা অলরেডি জমা দিয়েছেন, গ্রাহককে ফেরত দিয়েছেন, তাই তাকে আমরা শোকজ করেছি। ডিপিডিসির মাঠ পর্যায়ে বিল তৈরি ও নিয়মিত সংস্কারের দায়িত্বে আছে ৩৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কর্মীদের তদারকি করেন ডিপিডিসির স্থানীয় কার্যালয়ের নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ঋণ শোধে বিশেষ ছাড় দেয় কমে এসেছে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ। এক বছরের ব্যবধানে যা কমেছে ৫,৫০০ কোটি টাকা। গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৮৮,৭৩৪ কোটি টাকা। আগামীতে খেলাপি যাতে না বাড়ে সে ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। গত বছরের মার্চ থেকে দেশে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়। এর প্রভাবজনিত সংকট মোকাবেলায় ঋণ গ্রহীতাদের কিস্তি শোধে বিশেষ ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। ওই ছাড় অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও কোনো ঋণ নতুন করে খেলাপি করা হয়নি। অন্যদিকে ২০১৯ সালে ঋণ খেলাপিদের মোট ঋণের ২% ডাউন পেমেন্টে ৯% সুদে ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেয় সরকার। বিশেষ ওই সুবিধার আওতায় বিপুল পরিমাণ খেলাপি ঋণ নিয়মিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত বছর ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৮৮,৭৩৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৭.৬৬%। আর ২০১৯ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৯৪,৩৩১ কোটি টাকা। ৪টা প্রক্রিয়ার জন্য কিন্তু আপনার অ্যাবসলিউট নাম্বারে আপনার এনপিএল কমে গেছে। মানে এই কোয়ার্টারটা যেহেতু মাত্র এসছে, এখন হয়তো কিছু কাজটাজ হবে। আমার মনে হচ্ছে এই পর্যায়ে হয়তো সিগনিফিকেন্ট ইনক্রিজ করবে না, বাট কিছু ইনক্রিজ হয়তো করতে পারে। ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বেশ কিছু ঋণ পুনঃতফসিল করা হয়। পাশাপাশি নতুন গ্রাহক নির্বাচনের ক্ষেত্রেও ব্যাংকগুলি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক, যার প্রভাব ডিসেম্বর ২০২০ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে কমেছে। এর ফলশ্রুতিতে ব্যাংকগুলো আগের চেয়েও বেশি পরিমাণে ঋণ বিনিয়োগের সুযোগ পাবে এবং মুনাফা বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের বিশেষ সুবিধা অব্যাহত না থাকলে আগামী বছর আবারও বাড়তে পারে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। এতে সংকটে পড়বে ব্যাংক খাত। অনিশ্চয়তা কিন্তু আছে যে যখন মোরাটোরিয়াম থাকবে না, স্বাভাবিক অবস্থায় ফেরত আসবো, এই সুবিধাগুলো থাকবে না। সেটার জন্য আমাদের ব্যাংকগুলোকে কিন্তু কন্টিনিউয়াস স্ট্রেস টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং রিকভারের ক্ষেত্রে যাতে একটা পজিটিভ পরিবর্তন আনা যায়, সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করা যেতে পারে। এদিকে ঋণ পরিশোধের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। নতুন প্রস্তাব অনুযায়ী কোনো ডাউন পেমেন্ট না দিয়ে সব ঋণ ৩ বছর মেয়াদে পুনঃতফসিলের সুযোগ চান তারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিশ্ববাজার থেকে চাল ও গম আমদানির ক্রয় প্রক্রিয়ার সময় কমানো হচ্ছে। এতে আগে চেয়ে দ্রুত সময় খাদ্য সামগ্রী আনা যাবে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে একথা জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, চাল, তেল, ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৈশ্বিকভাবে উঠানামা করে। অনেক সময় আমদানি প্রক্রিয়ার সময় বেশি হওয়ায় নির্ধারিত দামে পাওয়া যায় না। তাই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতির সময় কমানোর নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ড্রোন শো, এরিয়াল শো ও ফায়ারওয়ার্কস শো অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। চট্টগ্রামে করদাতাদের উৎসাহ দিতে 2 দিনের ভ্যাট মেলা শুরু। হয়রানিমুক্ত সেবা পেয়ে সন্তুষ্ট গ্রাহকরা।
অনলাইনে ভ্যাট নিবন্ধন, ভ্যাট রিটার্ন দাখিল এবং করদাতাদের উৎসাহ দিতে চট্টগ্রামে শুরু হয়েছে 2 দিনের ভ্যাট মেলা। বুধবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে শুরু হয় এই মেলা। একই ছাদের নিচে একসাথে সব সেবা পেয়ে সন্তুষ্ট গ্রাহকরা। ব্যবসায়ীরা যাতে ভ্যাট নিবন্ধন গ্রহণ বা অনলাইনে রিটার্ন দাখিল করতে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে ভ্যাট মেলার আয়োজন করে এনবিআর। সকালে চট্টগ্রামে কমিশনারেটের আওতায় আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও সহ 8টি বিভাগীয় দপ্তরে একযোগে শুরু হয় ভ্যাট মেলা। মেলায় আগত গ্রাহকদের সেবা দিতে ব্যস্ত কর্মকর্তারা। অফিসের সারাউন্ডিং এর ভিতরে না হইয়া যদি একটু খোলামেলা জায়গা হইতো তাহলে মানুষজন আরো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতো। ব্যাট দিচ্ছি আমাদের দেশের জন্য কিছু আমরা শরীর হতে পারতেছি, ওটা অনেক ভালো জিনিস না। করোনার কারণে মেলায় উপস্থিতি কিছুটা কম থাকলেও স্বাচ্ছন্দ্যে ভ্যাট দিতে পেরে খুশি অনেকেই। কর্মকর্তারা বলছেন, ভ্যাট আইন হবার পর থেকে দিন দিন বাড়ছে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা। এমন গ্রাহক এখন 2 লাখের বেশি। গত মাসে আমাদের সবশেষ রিটার্ন সাবমিশনের হার ছিল 60%। এই মাসে আমরা এটাকে 80% উন্নীত করতে চাই এবং এই আসছে মাসগুলোতে আমরা এটাকে 100% রিটার্ন সাবমিশনের দিকে আমরা নিতে চাই। সকাল 9টা থেকে শুরু হওয়া এই মেলা চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বেচ্ছায় নিজে নিবন্ধন করে ব্যাংক কর্মকর্তাদের করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। দুপুরে সচিবালয় ক্লিনিকে টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি জানান, টিকা গ্রহণের সমষ্টিগত নিবন্ধনের সুযোগ নেই, সবাই স্বেচ্ছায় নিবন্ধন করতে হবে। সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছে, ফলে সবাই খুব সহজেই টিকা দিতে পারবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও একইভাবে সবাই টিকা নেবেন বলে আশা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। তবে এ সময় 41.5% কোম্পানির শেয়ার দর কমেছে। বুধবার দিনের শুরু থেকে ইতিবাচক অবস্থানে ডিএসইর প্রধান সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 10 পয়েন্ট, অবস্থান করছে 5509। আগের দিনে চেয়ে 103 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 786 কোটি 1 লাখ টাকা শেয়ার। হাতবদল হয়েছে মোট 354টি কোম্পানি শেয়ার। এর মধ্যে দর বেড়েছে 95টির, কমেছে 148টির এবং দর অপরিবর্তিত রয়েছে 111টি কোম্পানির শেয়ার দর। সবচেয়ে বেশি হাতবদল বেক্সিমকোর শেয়ার, আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে আজই লেনদেন শুরু করা তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 59 পয়েন্টের বেশি, লেনদেন হয়েছে 55 কোটি 23 লাখ টাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 120 টাকা 30 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 105 টাকা 2 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। আরব আমিরাতি দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 282 টাকা 46 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 21 টাকা 13 পয়সায়। দেশের গ্রামীণ প্রান্তিক মানুষের জন্য সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা সরবরাহে বিশ্ব ব্যাংকের সাথে $2 কোটি ঋণ চুক্তি করেছে সরকার। মঙ্গলবার ভার্চুয়াল সভায় এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন স্বাক্ষর করেন। রুরাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 78টি উপজেলা এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব অঞ্চলের 6 লাখ মানুষের জন্য নিরাপদ পানি এবং 36 লাখ মানুষের স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করা হবে। প্রকল্পটি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বাস্তবায়ন করবে।
শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দক্ষিণ এশিয়ার প্রথম বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্কের যাত্রা শুরু, বছরে 5,000 কোটি টাকার রপ্তানির লক্ষ্য। ডিপিডিসিতে ঠিকাদারের কর্মীদের মাধ্যমে দুর্নীতির অভিযোগ, সাময়িক শাস্তি দিয়ে পার পাচ্ছেন কর্মকর্তা। করোনায় বিশেষ ছাড়ে 1 বছরে খেলাপি ঋণ কমেছে 5,500 কোটি টাকা, ভবিষ্যতে নজরদারি বাড়ানোর পরামর্শ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।